নমস্কার, 24 ঘন্টায় আপনাদের স্বাগত। টপ নিউজ at 6 নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি কুনাল। অঙ্গদান জীবনদান, আরো একবার দেখলো তিলোত্তমা, দেখলো মানবতার আরো এক নজির। মাত্র 18 বছর বয়সেই দুর্ঘটনায় শেষ স্বর্ণেন্দু রায়ের জীবন। সেখান থেকে অঙ্গদানের সিদ্ধান্ত, এবং এজন্যই প্রথমবার রাজ্য দেখলো গ্রিন করিডোরের ব্যবস্থা। এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে অঙ্গ পাঠানোর সময় রাস্তা অল ক্লিয়ার রাখতে মুখ্যমন্ত্রীর নির্দেশে গ্রিন করিডোর তৈরি করল স্বাস্থ্য দপ্তর। 14 মিনিটেই অঙ্গ পৌঁছে যায় SSKM-এ। ছেলের অঙ্গদানে রক্ষা পেয়েছে একাধিক জীবন, কিন্তু স্বর্ণেন্দুর মতন মেধাবী ছাত্রের এভাবে চলে যাওয়া মেনে নিতে পারছেন না তার বাবা মা। না, ও খুব মেধাবী ছাত্র ছিল, সায়েন্স পড়তো। আজকে ওর টেস্ট ছিল, ওর ফিউচারটা খুব ব্রাইট ছিল, অন্য ধরনের, ভীষণ, মানে কোনোদিন দুষ্টুমি বলে ছেলেরা যেরকম ধরনের হয় কোনোদিনই এর সেই ব্যাপারটা ছিল না। খুবই বাধ্য ছেলে আমার। হ্যাঁ, ওর কাছ থেকে একটা অন্য ধরনের এক্সপেকটেশন করেছিলাম, ও একটা কিছু হবে, হতে পারতো, সেই ট্যালেন্ট ওর মধ্যে ছিল, কিন্তু ট্যালেন্টটা এইভাবে কাজে লাগ তা কোনোদিন ভাবিনি। ওর কাছ থেকে এমনিই পেত, ওর কাছ থেকে মানুষ এমনি কিছু পেত, এইভাবে ওকে নিয়ে ওকে সবার মধ্যে ভাগ করে দেওয়ার কোনো প্রয়োজনীয়তা ছিল না। ওর কাছ থেকে দেশ অনেক কিছু পেত, এটাই আশা। অন্যদিকে স্বর্ণেন্দুর লিভার পেলেন সংযুক্তা মণ্ডল। অ্যাকিউট লিভার ডিজিজে ভুগছেন। 5 বছর ধরে SSKM হাসপাতালে চিকিৎসাধীন। কিডনি পেলেন নীলোফার আরা। 2 বছর ধরে কিডনির সমস্যায় ভুগছেন নীলোফার। একটি কিডনি প্রতিস্থাপন করা হয় অ্যাপোলো হাসপাতালেই। কিডনি পান হাওড়ার রুবি সর্দার। 2টি চোখ পাঠানো হয় দিশা আই হসপিটালে। SSKM-এ রাতভর অস্ত্রোপচার চলে। অঙ্গ প্রতিস্থাপনের পর দুজনকেই ITU-তে পর্যবেক্ষণে রাখা হয়েছে। স্টিল নাও যে পেশেন্টটা সুস্থ রয়েছে বিকজ অফ এই আমাদের পিজি হসপিটালের যে গ্যাস্ট্রোলজি ডিপার্টমেন্টের ডক্টর কৌশিক দাস এবং ডক্টর অভিজিৎ চৌধুরী এবং ডক্টর কৌশিক দাস, ইনাদের এই দুজন ডাক্তার এবং ওনাদের টোটাল টিম, মানে দে আর সো মাচ অ্যাকোমোডেট, এবং তারা এত কেয়ারফুলি ট্রিটমেন্ট করেন। এবং আমি বিভিন্ন জায়গাতে আমি নেটের থ্রু দিয়ে যোগাযোগ করেও দেখেছি যে এরা হচ্ছে কি বেস্ট ইন ইন্ডিয়া। আই থিঙ্ক থ্যাঙ্কফুল টু মিডিয়া, যে মিডিয়া দলিত একটা লোকে যেখানে ওয়েস্ট বেঙ্গলের লোকেরাও আস্তে আস্তে অঙ্গ দান করতে শুরু করলো, এবং তখন ওনারা আমার এখানকার পিজি হসপিটালে যে গ্যাস্ট্রোলজি ডিপার্টমেন্ট আমার ওয়াইফের নামটা নথিভুক্ত করে, বলে ক্যাডাফারে রাজি আছেন? তো আমি বললাম অবশ্যই রাজি আছি। তখন ওনারা এবং আমার ফার্স্ট নামটা ছিল। আর কিভাবে সেই দ্রুত অঙ্গ প্রতিস্থাপন সম্ভব হলো সেই ছবি আপনাদের এই মুহূর্তে দেখাবো। বৃহস্পতিবার রাত 12:46 বাইপাসের অ্যাপোলো হাসপাতাল থেকে কিডনি ও লিভার নিয়ে বেরোলো বিশেষ অ্যাম্বুলেন্স। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। সামনে তখন পুলিশের পাইলট কার, এবং শুরু হয়ে গেল অঙ্গ প্রতিস্থাপন প্রক্রিয়ার প্রথম ধাপ। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন রাতের ছবি, গতকাল বৃহস্পতিবার রাতের ছবি 12:46 এবং বাইপাসের অ্যাপোলো হাসপাতাল থেকে কিডনি ও লিভার নিয়ে বেরোলো সেই বিশেষ অ্যাম্বুলেন্স। সামনে তখন পুলিশের পাইলট কার, আর এর মধ্যে দিয়ে শুরু হয়ে গেল অঙ্গ প্রতিস্থাপনের প্রথম ধাপের প্রক্রিয়া। এবং অ্যাপোলো হাসপাতাল থেকে বেরোলো সেই বিশেষ অ্যাম্বুলেন্স, সামনে তখন পুলিশের পাইলট কার। এই প্রথম অত্যন্ত দক্ষতার সঙ্গে গ্রিন করিডোর কার্যকর করল কলকাতা পুলিশ। বাইপাসের অ্যাপোলো হাসপাতাল থেকে SSKM হাসপাতাল, গোটা রাস্তায় তখন পুলিশের কর্ডন। রাস্তায় সবুজ সিগন্যাল, তখন সিগন্যাল সবুজ হয়ে গিয়েছে। 18 কিলোমিটার পথ পেরিয়ে মাত্র 14 মিনিটেই কিডনি পৌঁছে গেল SSKM-এ। পুরো বিষয়টি দক্ষতার সঙ্গে কার্যকর করল কলকাতা পুলিশ। রাত 1টা, গ্রিন করিডোর পেরিয়ে বিশেষ অ্যাম্বুলেন্স পৌঁছে গেল SSKM-এ। প্রস্তুত ছিল SSKM কর্তৃপক্ষ। স্বর্ণেন্দুর একটি কিডনি প্রতিস্থাপন করা হলো সংযুক্তা মণ্ডলের দেহে। পরে কিডনি প্রতিস্থাপন করা হয় নীলোফার আরার দেহে। রাতভর অপারেশন শেষে সফল হলো প্রতিস্থাপন পর্ব। সেই ছবি আপনাদের এই মুহূর্তে আমরা দেখাচ্ছি। গতকাল রাতে বেলা 1টার সময়, রাত 1টার সময় যখন অ্যাপোলো হাসপাতাল থেকে সেই বিশেষ অ্যাম্বুলেন্সে নিয়ে বেরোনো হয় চিকিৎসকরা, তারা সেই অঙ্গ নিয়ে বেরোন প্রতিস্থাপনের জন্য, এবং যে দ্রুত
গ্রিন করিডোরের মাধ্যমে দ্রুত ব্যবস্থা করা হয় এবং সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপোলো হাসপাতাল থেকে গ্রিন করিডোরের মাধ্যমে এসএসকেএম হাসপাতালে সেই বিশেষ অ্যাম্বুলেন্স পৌঁছলো মাত্র 14 মিনিটে। এই দীর্ঘ পথ পাড়ি দিতে সময় লেগেছে মাত্র 14 মিনিট। মুখ্যমন্ত্রীর নির্দেশ এবং তারপরে যে গ্রিন করিডোরের ব্যবস্থা করা হয়েছিল তার মাধ্যমে এত সহজে এত দ্রুত পৌঁছে যায় সেই বিশেষ অ্যাম্বুলেন্স। গিটারটা আর কোনোদিনও সুর তুলবে না। পড়ার টেবিলের ওপর ছড়িয়ে থাকা অঙ্ক বই, ফিজিক্সের বই যেমনটা ছিল তেমনটাই আছে, কেউ তুলে রাখেনি। মাধ্যমিকের সব সাবজেক্টেই 90-এর ওপর নম্বর ছিল। এবার উচ্চ মাধ্যমিক দেওয়া হলো না। বড় হয়ে মানুষের সেবাকেই জীবনব্রত করার ইচ্ছে ছিল। দুর্ঘটনা কেড়ে নিয়েছে জীবন, তবু যেন সব রয়ে গেল। মৃত্যুর পর অঙ্গদান করে কথা রেখেছে স্বর্ণেন্দু। কান্না আটকানো চোখে স্বর্ণেন্দুর নতুন জীবন দেখে চোখ মুছছে স্বর্ণেন্দুর পরিবার। আমরা খুবই কষ্ট পেয়েছি, কিন্তু একটা জিনিস ভালো লাগছে যে ওর অঙ্গ প্রত্যঙ্গ দান করার পরে মানে অন্য মানুষরা উপকৃত হলো। সব মাধ্যমিকে 4টে লেটার পেয়েছিল এবং সে 90%-এর উপর সবটাতেই মার্কস তুলেছিল। সে তার আজকে উচ্চ মাধ্যমিক টেস্ট, সে ওর যা অবস্থা ছিল সে তো জানতাম সে আর বাঁচত না, কিন্তু সে আরও 2টো মানুষের প্রাণ বাঁচিয়ে দিয়েছে, সেটাই আমাদের কাছে অনেক সুখের কথা। সে নিজে আর নেই, তবে 3 জনের শরীরে বেঁচে থাকবে স্বর্ণেন্দু। এটাই এখন সান্ত্বনা বসিরহাট টাউন স্কুলের শিক্ষকদের। মেধাবী ছাত্রটি সবসময় চাইতো মানুষের জন্য কিছু করতে, তবে এভাবে যে ছাত্রের সেই ইচ্ছেটা পূর্ণ হবে তা ভাবতে পারছেন না তারা। সবসময় মানুষের জন্য কিছু করার, যার জন্য ওর ইচ্ছা ছিল ডাক্তারি পড়ার এবং সেইভাবেই নিজেকে তৈরি করার চেষ্টা করছিল। আর ওর সম্বন্ধে বলবো যে ও কিন্তু এখনকার ছাত্রদের মতো অত বেশি ভোকাল ছিল না। মাস্টারমশাইদের সঙ্গে সম্মান দিয়ে কি করে কথা বলতে হয় ওর থেকে বোধহয় শেখা উচিত। এবং তার থেকেও বড় কথা, কোনো দাবি ওর কোনো দিন ও নিজে পেশ করতে পারেনি। এরকম গর্ব আমরা পেতে চাইনি, কিন্তু ও যা করে গেল, ওর বাবা ওকে দিয়ে ওর স্বপ্নটাকে যেরকমভাবে পূরণ করলো, সেটা সত্যিই গর্বের ব্যাপার।